আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হচ্ছে ঝাল আমের আচার। আর এই যে আমি কিন্তু প্রথমেই 1 কেজি পরিমাণে আম ছুলে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সরিষা এবং 1 টেবিল চামচ কালো সরিষা বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিব। আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর এই সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে হাতে মেখে এটা কিন্তু আমি 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে নেব। আর আমি সময়ের স্বল্পতার কারণে একদিনে শুকিয়ে নিয়েছি, তাতে অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখেন, শুকিয়ে একদমই অল্প হয়ে গিয়েছে। আর এখন আমি 6-7টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া এবং কিছু পাঁচফোড়ন আমি ভেজে নেব। আর এটা ভেজে আমি গুঁড়া করে রেখে দিব। আর এই যে এখন আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম সরিষার তেল একটা কড়াইয়ে গরম করে নিব। আর এই তেলের ভিতরে কিন্তু দিয়ে দিব আমি 4-5 কোয়া রসুন। আর এই রসুনটা যখন একটু সামান্য ফুটে আসবে তখন দিয়ে দিব শুকিয়ে রাখা আমগুলা। আর এই যে আমগুলা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আর যেহেতু এখানে আমি ঝাল আচার করব, তাই তো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব, যাতে আচারের টেস্টটা ভালো আসে। যে কোনো আচারে আপনি টক ঝাল করেন, তার ভিতরে যদি আপনি যদি পরিমাণ মতো, বেশি না, 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ চিনি দিলে মিষ্টির ব্যালেন্সটা আসে। আর এখন আমি দিয়ে দিব ওই যে ভেজে রাখা গুঁড়া মশলাটা দিয়ে আমি একটু তেলের ভিতরে দিয়ে অনেকক্ষণ এটা জ্বালিয়ে নিব। অনেকক্ষণ বলতে মশলাটা তেলটা আমের ভিতরে পুরোটা ঢোকে এই পর্যন্ত আমি জ্বালিয়ে নেব। আর এই যে এই পর্যায়ে আমার আচারের অবস্থা কিন্তু এখন এই রকম। আর এই পর্যায়ে আমি আচারটা কিন্তু ঠান্ডা করে বয়ামে ভরে রাখব। আর এভাবে কিন্তু আচার আপনারা 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এই যে আমার আচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই যে বয়ামে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত মুখ খুলে রেখে দিব। আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। আর আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। আল্লাহ হাফেজ।